হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিনসের প্রথম এপিসোড শুরু হয় একটা পোয়েট্রি রাইটিং কম্পিটিশন দিয়ে, যেখানে বয়স্ক লোকদের জন্য কবিতা লেখার আয়োজন করা হয়েছিল। এখানে আমাদের এসুনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, তখনই কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে আসে। এসুনের মা ছিল একজন হানিও, যিনি সমুদ্রের নিচে খাবার সংগ্রহের কাজ করত। তার প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এসুন তার মামার বাড়িতে থাকতো কারণ তাদের অবস্থা ভালো ছিল, কিন্তু এসুন সবসময় তার মায়ের সাথে থাকতে চাইতো কারণ তার মামার বাড়ির লোকেরা তার সাথে ভালো ব্যবহার করতো না। একবার এসুন কবিতা লেখার কম্পিটিশনে দ্বিতীয় হয়, কিন্তু তার মা কাজে এতই ব্যস্ত থাকে যে সেদিকে মনোযোগই দিতে পারে না। কোনো উপায় না থাকায় এসুন তার মামার বাড়িতে চলে আসে, আর সেখানে তাকে ছোটোখাটো বেশ কিছুই কাজ করতে হয়। এর মাঝে তার মা তার লেখা সেই কবিতাটি পড়ে। সেখানে লেখা ছিল এসুন বড় হয়ে তার মাকে প্রতিদিন 100 ওন দিবে, যেন তাকে এত পরিশ্রম করতে না হয়। এতে তার চোখে জল চলে আসে, আর রাগে সে তার ভাইয়ের বাড়িতে গিয়ে ঝামেলা করে তার মেয়েকে নিয়ে চলে আসে। এভাবেই তারা একসাথে থাকতে শুরু করে। একদিন এসুন অনেক কান্না করে, কারণ সে জিতে যাওয়ার পরেও তাকে ক্লাস প্রেসিডেন্ট বানানো হয় না। অন্যদিকে একজন রিচ ছেলেকে প্রেসিডেন্ট বানানো হয়। এসুনের মা টিচারদের জন্য গিফট নিয়ে এসে তার সাথে ভালো ব্যবহার করতে বলেন। বাসায় এসে এসুনের মা সব সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়, কারণ এসুন বড় হয়ে তার জন্য একটা মুক্তার মালা কিনতে চেয়েছে, আর সেজন্য এখন তিনি অনেক দিন বাঁচতে চান। 1961 সালে এসুনের সব স্বপ্ন ভেঙে যায় যখন সে জানতে পারে তার মা অসুস্থ। বছরের পর বছর সমুদ্রের নিচে কাজ করার জন্য এরকম হয়েছে। এসুন অনেক কান্না করতে থাকে। তখনই গোয়ানশেক নামের একজন ছেলে এসে তাকে সান্ত্বনা দেয়। একদিন সন্ধ্যায় এসুনের মা এসুনকে বলে, আমি চলে যাওয়ার পর কখনো তুমি তোমার সৎ বাবার ঘরের দাসী হয়ে যাবে, তুমি তোমার মামার বাসায় চলে যাবে। কিছুদিন পরে এসুনের মা মারা যায়, কিন্তু গোয়ানশেক সবসময় তার খেয়াল রাখতে থাকে। তার মা মারা যাওয়ার পর তার সৎ বাবা বলে এসুন যেন তাদের সাথেই থাকে। একদিন এসুন একটা ছোট ক্ষেত দেখতে পায়। গোয়ানশেক আর আশেপাশের মহিলাদের সাহায্যে সেখানে একটা বাঁধাকপির বাগান তৈরি করে ফেলে। গোয়ানশেক ওকে সবসময় সাহায্য করতে থাকে। এভাবে সময় যেতে থাকে, আর এসুন সিদ্ধান্ত নেয় এবার সে পড়াশোনা করতে চায়, কারণ ঘরের কাজ করতে করতে পড়ার সময় থাকে না। তখন তার সৎ বাবা বলে সে যদি তাদের সাথে থাকে তাহলে বড় হলে তাকে ম্যানল্যান্ড পাঠাবে পড়াশোনার জন্য। এসুন বাঁধাকপি বিক্রি করতে থাকে, কিন্তু তার হাতে বই থাকে আর সব কাজ গোয়ানশেকই করতে থাকে। গোয়ানশেকের দাদি এসে এসুনের উপর চিৎকার করতে থাকে, কারণ আশেপাশের সবাই তাদের কাপড় বলে হাসাহাসি করে। এসুন তখন নো থ্যাংক ইউ গোয়ানশেকের সাথে বিয়ে করার আইডিয়াটা কিন্তু খারাপ না বলে দৌড় দেয়। তখন গোয়ানশেক এসুনের কাছে আসে। তারপর সে এসুনকে নিয়ে হাঁটতে থাকে। এখানে আমরা জানতে পারি গোয়ানশেকের বাবা মাও পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। এজন্য গোয়ানশেকের দাদি তাদের একসাথে দেখলে এরকম চিৎকার চেঁচামেচি করে। যেতে যেতে এসুন বারবার বলতে থাকে সে কখনোই গোয়ানশেকের সাথে বিয়ে করবে না। বারবার একই কথা শুনে গোয়ানশেক অনেক রেগে যায়। গোয়ানশেকের রাগ দেখে এসুনও বুঝতে পারে সেও গোয়ানশেককে পছন্দ করে। গোয়ানশেকও কিছু না ভেবে এসুনকে তার ফিলিংস সম্পর্কে বলে দেয়। এরপর তারা একসাথে হ্যাপিলি চলতে থাকে। এখানে আমরা জানতে পারি এসুন অনেক বড় হয়ে গিয়েছে, আর তার সন্তানেরাও রয়েছে, আর এই পুরো কাহিনীটি তার মেয়ে শোনাচ্ছে। ফার্স্ট সিনে দেখানো হয় এসুন বাড়িতে এসে দেখে তার সৎ বাবা একজন মহিলাকে বিয়ে করে নিয়েছে, আর সেই মহিলা এসুনকে তাদের সাথে রাখতে চায় না। এসুন এগুলো সবই শুনে নেয়। কোথাও যাওয়ার জায়গা না থাকায় এসুন তার মামার বাড়িতে চলে আসে। তার মামা বলতে থাকে ঘরের আর্থিক অবস্থা এখন এমনিতে অনেক খারাপ, তাই তাকে কলেজ ছেড়ে ফ্যাক্টরিতে কাজ করতে বলে। এসুন যেদিন তার সৎ বাবার বাড়ি থেকে একবারে বেরিয়ে আসে, তখন সে জানতে পারে তার বাবার কাছে তাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। যদিও সে ডিল করেছিল তার ছোট ভাই বোনদের দেখাশোনা করলে সে তার পড়ালেখার খরচ দিবে। দিশেহারা হয়ে এসুন গোয়ানশেকের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে। গোয়ানশেক তাকে সান্ত্বনা দেয় আর বিয়ের প্রস্তাব দেয় একটা সলিউশন হিসেবে, কিন্তু এসুন এরকম চায় না। সে সবসময় ম্যানল্যান্ডের কোনো ছেলেকে বিয়ে করতে চায়। রাতে দুজনে তাদের বাসা থেকে কিছু দামি জিনিসপত্র চুরি করে নিয়ে বড়লোকদের মতো ড্রেস আপ করে বেরিয়ে পড়ে জাহাজের উদ্দেশ্যে। জাহাজের মালিকে তাদেরকে সন্দেহ হয়, কিন্তু এসুন কথা ঘুরিয়ে তাদেরকে কাপড় প্রমাণিত করে। এতে শিপের ক্যাপ্টেনও কিছুই ধরতে পারে না। বুসান পৌঁছে তারা তাদের জুয়েলারি বিক্রি করতে গেলে শপের ওনার বুঝতে পারে তারা যেমন দেখতে আসলে তেমন নয়। এরপর রাতে তারা থাকার জায়গা খুঁজতে থাকে। হোটেলের মালিক তাদের আইডি চাইলে এসুন বলে তারা তাদের ওয়ালেট হারিয়ে ফেলেছে আর সেখানে আইডি রয়েছে, কিন্তু হোটেলের মালিক অনেক ভালো ব্যবহার দেখিয়ে তাদের থাকতে দেয়, এমনকি রাতের খাবারও দেয়। পরের দিন সকালে এসুনেরা ঘুম থেকে উঠে দেখে তাদের সবকিছু চুরি হয়ে গিয়েছে। এসুন মালিককে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি সব জানার পরেও না জানার ভান করেন। উল্টো বেশি ঝামেলা করলে তাদেরকে পুলিশে দিতে চায়। সবকিছু হারিয়ে এসুন আর গোয়ানশেক রাস্তায় এসে পড়ে, কিন্তু এসুনের মাথায় তখন একটা আইডিয়া চলে আসে যে সে কিভাবে তাদের জিনিস উদ্ধার করবে।
এসুন আর গোয়ান শেখ লুকিয়ে সেই হোটেলে গিয়ে দেখতে পারে হোটেলের মালিক মহিলাটি আরেকজন মহিলাকে ফাঁসানোর চেষ্টা করছে। তারা জানালা দিয়ে সেই মহিলাকে সাবধান করে লাইট অফ করতে মানা করে দেয়। এতে হোটেল মালিকেরা তাকে লুট করতে না পেরে পরের দিন ডবল চার্জ করার প্ল্যান করে। তারা ঘুমিয়ে গেলে এসুন আর গোয়ান শেখ চুপি চুপি ভেতরে ঢুকে তাদের মালামালগুলো নিতে থাকে। তখন তারা চলে আসবে, তখনই এসুন দেখতে পায় গোয়ান শেখের দেওয়া ক্লিপটি হোটেল মালিকের মেয়ের মাথায়। সে সেটা নিতে রাখলেই পুরো ফ্যামিলি জেগে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় এসুন ধরা পড়ে গেলে গোয়ান শেখ দৌড়ে এসে হোটেল মালিককে মেরে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই গোয়ান শেখ আর এসুন পুলিশ স্টেশনে বসে আছে। এখানে আমরা জানতে পারি গোয়ান শেখের মা তার জন্য বসান এসেছে আর সব স্টেশনে গোয়ান শেখকে খোঁজার কমপ্লেন করেছে। হোটেল মালিকের সাথে হওয়া ঘটনার প্রেক্ষিতে তারাও থানায় এসেছে। গোয়ান শেখের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার মা তার সোনার হারটি চায়, যেটা সে বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে। হোটেল মালিকের মহিলাটি সবকিছু বিক্রি করে দেয়, কিন্তু সে যখন টাকা নিতে আসে তখনই গোয়ান শেখের মা তাকে ধরে নেয় আর সে তার গয়না ফেরত চায়। সেখানে ভীষণ মারামারি সৃষ্টি হয়ে গেলে পুলিশও চলে আসে। পুলিশ এসে হোটেল মালিক মহিলাটিকে গ্রেপ্তার করে আর জানতে পারে এর আগেও তিনি এরকম অনেক স্ক্যাম করেছে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর গোয়ান শেখের মা সহ তারা সবাই জেজু চলে আসে। আসার পরে স্কুল থেকে গোয়ান শেখকে সাসপেন্ড করা হলেও এসুনকে একেবারে বের করে দেওয়া হয়। গোয়ান শেখ এসুনের বাসায় আসলে তার দাদির থেকে একটা কঠিন সত্য জানতে পারে। ছেলেরা পালিয়ে গেলে তাদেরকে বীর বলা হলেও মেয়েদের ক্ষেত্রে সেটা লজ্জাজনক মনে করা হয়। এসুন এখন শুধুমাত্র মিডল স্কুলের ডিপ্লোমায় করতে পারবে। গোয়ান শেখ এসুনকে বিয়ে করতে চায়। পরের দিন গোয়ান শেখের মা এসুনের কাছে আসে আর তাদের এই বিয়ের ব্যাপারে তার দ্বিমত পোষণ করে। গোয়ান শেখ এসুনের মামার কাছে তার বিয়ের জন্য আসে, কিন্তু এসুন না করে দেয়। অন্যদিকে এসুনকে এক ব্লাইন্ড ডেটে পাঠানো হয় 30 বছর বয়স্ক এক লোকের সাথে, যে তার 2 জন সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করছে। তার বিনিময়ে সে এসুনকে পড়ার খরচ দিবে। এসুন ভাবে এটাই সেই জীবন যেটা তার মা কখনো তার জন্য ভাবেনি, কারো ঘরে কাজের লোক হওয়া। গোয়ান শেখ যখন জানতে পারে এসুনের বিয়ে ঠিক হয়েছে, তখন সে এসুনের মামা মামির সাথে এসে ঝগড়া করে। গোয়ান শেখ এসুনকে ওই লোকের সাথে দেখে তার হাত ধরে তাকে আলাদা জায়গায় নিয়ে যায় আর শান্তভাবে বোঝানোর চেষ্টা করে। গোয়ান শেখ তাকে রিং পরিয়ে দিলে সে সেখানে সেটা ছুঁড়ে ফেলে দেয়। এসুন বলে সে যদি খুশি থাকতে চায় তাহলে গোয়ান শেখকে তাকে ছাড়তে হবে, যে তার স্বাধীনতার ভেতরে বাধা হয়ে দাঁড়াচ্ছে। গোয়ান শেখের হৃদয় ভেঙে যায়, সে অনেক কষ্ট পায়। পরে এসুন সেই রিং খুঁজে না পেয়ে কান্না করে। একদিন এসুন তার ওয়েডিং ড্রেস শপিং করতে আসে। সেদিন গোয়ান শেখ একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করার জন্য ম্যান্ডল্যান্ড রওনা হয়। তখন আমরা জানতে পারি গোয়ান শেখের মা এসুনকে গোয়ান শেখের অ্যাথলেটিক ক্যারিয়ার সম্পর্কে বলেছিল, কিন্তু বিয়ে করলে গোয়ান শেখের ক্যারিয়ার শেষ হয়ে যেত। তাই এসুন গোয়ান শেখের স্বপ্নের পথে বাধা হতে চায়নি, তাই সে বিয়ে করতে না করে দেয়। গোয়ান শেখ স্পোর্টস খেলতেই চাইতো এসুনের জন্য, যেন সে তার জন্য কিছু করতে পারে, কিন্তু এখন এসুন না থাকায় তার কোনো কিছুতেই মন নেই। এসুনের মনে পড়ে ছোট থেকে গোয়ান শেখ কিভাবে তার খেয়াল রেখেছে, তাই সে সবকিছু সাইডে রেখে তার ইমোশনের দিকে এগিয়ে যায় আর জাহাজের পেছনে দৌড়াতে থাকে আর গোয়ান শেখ করে চিৎকার করতে থাকে। এই আশায় হয়তো গোয়ান শেখ তার কথা শুনতে পাবে। আশ্চর্যজনকভাবে গোয়ান শেখ তার আওয়াজ শুনতে পায়। সে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে এসুনের কাছে চলে আসে। গ্রামের সবাই তাদের চেয়ার করতে থাকে, দুজনে এক হয়ে যায়। বর্তমান সময়ে গোয়ান শেখের বোন এসুনের মেয়েকে এসব গল্পই শোনাচ্ছিল। তারা সে সকল পুরনো গল্প করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে এসুন আর গোয়ান শেখ তাদের মেয়ে গিয়নমিয়ংকে আদর করছিল। অনেক অল্প বয়সে বিয়ে করার জন্য তাদের অনেক স্বপ্নই পূরণ হয় না। এর মাঝে জানা যায় যে গোয়ান শেখ সেই দোকানে গিয়ে এসুনের জন্য রিং নিয়ে এসেছিল। এরপর দেখানো হয় তারা তাদের ওয়েডিং ড্রেস দেখতে আসে এবং ফাইনালি তাদের দুজনের বিয়ে হয়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।